2 লাখ টাকা দিয়ে কিভাবে আপনারা বাছুর গরু খামার শুরু করতে পারেন নতুন খামারি ভাইদের জন্য, যারা নতুন খামার করতে চাইতেছেন, হাতে টাকা কম আছে বা পুঁজি কম আছে। আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যে বাছুর গরুর খামার করে আপনারা কী পরিমাণে লাভ করতে পারেন বা কয় টাকা ইনভেস্ট করা লাগতে পারে, কয় টাকার খাবার খাইতে পারে। আনুমানিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের। তারপর আপনারা নিজেরাই হিসাব করে বের করতে পারবেন যে কয়টা গরু আপনি, আপনার কাছে কী পরিমাণে পুঁজি আছে, কয়টা গরু কিনতে পারবেন, কী পরিমাণে লাভ করতে পারবেন। এবং যে কোনো কাজের পাশাপাশি আপনি এটা শুরু করতে পারেন, পরে দেখা যায় সেই কাজটা বাদ দিয়ে আপনি এই খামার সেক্টরে পুরোপুরি আসতে পারবেন। তো যাই হোক, মূল কথায় আসি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন যারা খামার শুরু করতে চাইতেছেন যে ভাইরা, তাদের কাছে পুঁজি যদি কম থাকে, তারা বাছুর গরু দিয়ে শুরু করতে পারেন। এবং বাছুর গরুতে সব থেকে বেশি লাভ। আমি বারবার বলি যে আপনারা যদি গরুর খামার করেন, বাছুর গরুতে কিন্তু অনেক বেশি লাভ। তো কীভাবে লাভটা করবেন? 2 লাখ টাকা আছে, 2 লাখ টাকা দিয়ে আপনি গড়ে 30,000 টাকা করে, গড়ে 30, তার কম বেশি তো হবেই। গরু বাছুর অনুযায়ী, বাছুর কোয়ালিটি অনুযায়ী দাম বেশি কম হয়, তারপরও গড়ে আমি ধরি 30,000 টাকা করে। তো 30,000 টাকা করে আপনি শুকনো গরু কিনবেন, শুকনো বাছুর কিনবেন। এই যে বাছুরগুলো, এই বাছুরগুলো কিন্তু এরকমের ছিল না, বাছুরগুলো শুকনো ছিল, কিন্তু বড় ফ্রেম, কিন্তু বয়স বেশি হয় না, বয়স কম কিন্তু শুকনো ছিল। তো দেশে দেখা যায়, দেশ গ্রামে বা বিভিন্ন জায়গায় মানুষ যারা ছোট ছোট জায়গায় গরু পালন করে, তারা ভালো কোয়ালিটির বাছুর তৈরি করতে পারে, কিন্তু তারা কিন্তু এটার যত্ন নিতে বোঝে না, কারণ এই বাছুরগুলো শুকিয়ে যায়। তো আপনারা এই সব বাছুরগুলো যদি ক্রয় করতে পারেন কোয়ালিটি দেখে, 30,000 টাকা করে গড়ে ধরছি, আপনার 1.5 লাখ টাকায় আপনারা 5টা বাছুর পাইতেছেন। তো আপনারা 1,50,000 টাকায় 5টা বাছুর পাইতেছেন, গড়ে 30,000 টাকা করে ধরছি। আর থাকে আপনার 50,000 টাকা খাবার বাবদ। তো খাবার বাবদ বাছুর গরুর খাবারের খরচা একেবারেই কম। আমি কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা এর আগে আমার ভিডিও দেখছেন যে আমি নিজে কিন্তু এই লাভ, এত পরিমাণ লাভ শোনার পরে নিজে এক্সপেরিমেন্ট করার জন্য কিছু বাছুর গরু কিনছিলাম, এবং আপনাদের ভিডিও দিচ্ছি যে বাছুর গরুতে কী পরিমাণে লাভ, এবং সেখান থেকে আমি ভালো একটা প্রফিট করছি, আপনার সাথে শেয়ার করছি। যাই হোক, এখন 30,000 টাকা করে যে বাছুরটা কিনছেন, কোয়ালিটি দেখবেন, একটু বড় সড়ো ফ্রেম দেখবেন, এবং বয়স কম থেকে কিনবেন অবশ্যই। শুকনো এরকমের, এই যে শুকনো এরকমেরটা কিনবেন। যাই হোক, এখন ওই বাছুর গরুটা আপনার 2 মাসে মোটা তাজা করা সম্ভব। 2 মাস লাগে না, আমি এর আগে মোটা তাজা করছি, আপনারা দেখছেন। যাই হোক, এখন মোটা তাজা করা সম্ভব। এখন এই যে বাছুরটা দেখতে পারতেছেন, এই বাছুরটা ঘরে ধরেন 30,000 টাকা করে শুকনো অবস্থায় কেনা ছিল, ধরলাম 30,000 টাকা কেনা ছিল শুকনো অবস্থায়। তো এখন যে অবস্থায় ও আছে, এই অবস্থায় কিন্তু ওর যদি মার্কেট ভ্যালু কম হয়, তাও 50,000 টাকা হবে, 50,000 টাকা হবে। কিন্তু ধরলাম 2 মাসে ও 10,000 টাকা খাইছে। সাপোজ ধরলাম 10,000 টাকা। যদি আপনারা শিখে যান যে কীভাবে গরু মোটা তাজা করতে হয়, বাছুর গরু বা বড় গরু, সেক্ষেত্রে আপনার খাবার খরচা আরও কম হবে। যাই হোক, তাই যদি 30,000 টাকা কেনা থাকে এক একটা গরু, আর যদি আপনার 10,000 টাকা করে খায়, তাও দেখা যায় যে 40,000 টাকা। তারপর আপনার 10,000 টাকা করে থাকতেছে প্রতিটা গরুতেই। তো আপনি যদি 1.5 লাখ টাকায় 5টা বাছুর কিনতে পারেন, আপনি একটু খাটাখাটি করে, একটু কষ্ট করে, ভালো কোয়ালিটি দেখে কিনতে পারেন, তার আর দেখা যায় যে 2 মাসে আপনার 50,000 টাকা ইনকাম করা সম্ভব। এটাই, যেটা কম করে একেবারে কম হলে এটা হবে। আপনি যখন বুঝে যাবেন একেবারে কমও যদি হয়, তাও ইনকামটা হবে 50,000 টাকা হবে 5টা গরু থেকে। অনেকে বলবেন ভাই না, এটা কোনোদিনও করা সম্ভব না। তাদের উদ্দেশ্যে বলতেছে, আমি নিজে কিন্তু এক্সপেরিমেন্ট করছি, এর আগেও এক্সপেরিমেন্ট করে সেই ভিডিও আপনাদের দিছি। দেখা যায় যে একটা হাড্ডিসার গরু বা বড় গরু মোটা তাজা হইতে যে পরিমাণ সময় লাগে, কিন্তু বাছুর গরুর ক্ষেত্রে কিন্তু তার উল্টোটা। কারণ বাছুর গরু অল্প খাবারে কিন্তু মোটা তাজা হয়, বেশি খাবারের দরকার হয় না। কারণ বাছুর গরুর বয়স কম থাকে দেখে ওদের অল্প খাবারেই ওরা খুব তাড়াতাড়ি মোটা তাজা হয়, বেশি খাবার দরকার হয় না। 5,000 টাকা মাসে, এর বেশি ওরা খাবে না, কোনোভাবেই খাবে না। আপনি যদি প্রথম অবস্থায় একটু বেশি লাগতে পারে, সেটা আপনি বোঝার পরে যখন বুঝে যাবেন, তখন এর পরিমাণেও খরচা হবে না। যাই হোক, এখন আপনারা 2 লাখ টাকায় এভাবে খামার শুরু করতে পারেন। এছাড়া যে কোনো কাজের পাশাপাশি, আপনাকে বলি নাই তো যে আপনি সব কাজ বাদ দিয়ে আপনি ডিরেক্ট এই খামার সেক্টরে আসেন, দরকার নাই। আপনি কাজ করতেছেন, 5টা গরু, আপনি 2 লাখ টাকা ইনভেস্ট করেন 5টা গরুর পিছনে, কোনো সমস্যা তো নাই, এর লস হওয়ার কোনো চান্স নাই, হয় লাভ হবে। যেহেতু আপনি যদি মোটা তাজা করে বিক্রি নাও করেন, এই বাছুরটা তো বড় হবে আপনার খামারে, তাও আপনার লাভ হবে। যেহেতু আপনি বোঝেন না প্রথম অবস্থায়, আপনি যে কোনো কাজের পাশাপাশি আপনি 5টা বাছুর দিয়ে 2 লাখ টাকা ইনভেস্ট করে আপনি যে কেউ এই কাজটা করতে পারবে, বেশি সময় দিতে হবে না। তো অল্প টাকার ভিতরে এভাবে কিন্তু আপনারা বাছুর গরু দিয়েও খামার শুরু করতে পারেন। এছাড়া আপনারা যদি জানতে চান যে কীভাবে আপনারা কোন পরিমাণে খাবার খাওয়াবেন, বাছুর গরুকে কী খাবার খাওয়াবেন, এই বিষয়ে একটা ভিডিও অবশ্যই দেবো। আপনারা কীভাবে অল্প টাকার ভিতরে, অল্প খরচে আপনার বাছুর গরুগুলো অল্প দিনের ভিতরে মোটা তাজা করতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই এটা লাইক, এটা সাবস্ক্রাইব করে রাখবেন।